যে কোরআনের মধ্যে এই নির্দেশ আছে, যে হাদিসে এই নির্দেশ আছে, নবীজির সিরাতের মধ্যে এটার বাস্তবায়ন আছে, ওরকম সমাজ গড়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেটা যদি অবলম্বন করি তাহলেই আমরা একটা পবিত্র সমাজ পাব। আর নতুবা রমিসার মধ্যে কথা শেষ হবে না, এরপরে কি ঘটনা, আরো ঘটনা, রাস্তা নামতে পারেন নামেন, কিন্তু মূল সমাধান ওটা না। মূল সমাধান হলো কোরআন সুন্নাহর মধ্যে সমাজ পবিত্র করার জন্য যে বিধান দেওয়া হয়েছে, যে নিয়ম নীতি দেওয়া হয়েছে, সেটা গ্রহণ করতে হবে। সেটা কি করতে হবে? গ্রহণ করতে হবে। যে সমাজে পর্দার বিধান নিয়ে উপহাস করা হয়, যে সমাজে পর্দার বিধান নিয়ে উপহাস করা হয়, পর্দার বিধান শুধু মেয়েদের জন্য না, ছেলেদের জন্য, ছেলেদের জন্য, সবার জন্য পর্দা। পর্দার বিধান নিয়ে যে সমাজে উপহাস করা হয়, সেই সমাজের শান্তি, সেই সমাজে শান্তি আসতে পারে না, নিরাপত্তা আসতে পারে না, কখনো সম্ভব না। ফরজ ইলম শিখতে হবে, ফরজ ইলম শিখাতে হবে। ইসলাম সুন্দর চরিত্র গড়ার জন্য কি রাস্তা দিয়েছে, কি বিধান দিয়েছে, সেটার প্রতি আস্থা থাকতে হবে। ওহির ইলম বাদ দিয়ে কোন ধরনের জাহিলিয়ত, মানে ইলম, ওহির ইলম থেকে বঞ্চিত যত সমাজ, যত সভ্যতা, ওখান থেকে যারা সমাধান নিতে যাবে তারা কখনো সমাধান দিতে পারবে না। আমরা চাই ওহির ইলমের বাস্তবায়নের যে স্বর্ণযুগ, সেই যুগ থেকে সমাধান গ্রহণ করে সমাধান দেন। ওহির ইলম থেকে বঞ্চিত যারা, তাদের মধ্যযুগ আর তাদের এই যুগ, সেই যুগ সব বরাবর, ওখানে সমাধান পাওয়া যাবে না, ওখানে সমাধান পাওয়া যাবে না।